চীনের ওপর শুল্ক বাড়িয়ে 104% করেছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। তবে চীন আলোচনা করতে চাইলে ডোনাল্ড ট্রাম্প বিবেচনা করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই একের পর এক দেশের উপর শুল্ক আরোপ করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 এপ্রিল বেশ কিছু দেশের পাশাপাশি চীনা পণ্যেও 34% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। এর আগে বেইজিং এর উপর আরোপ করা হয়েছিল 20% শুল্ক। China 67%. That's tariffs charged to the USA including জবাবে 4 এপ্রিল যুক্তরাষ্ট্রের পণ্যেও 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। বৃহস্পতিবার এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। পাল্টাপাল্টি এই শুল্ক আরোপ এখানেই থেমে যায়নি। চীনা পদক্ষেপের প্রতিক্রিয়ায় আরও 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ডোনাল্ড ট্রাম্প। 24 ঘন্টার মধ্যে বেইজিংয়ের সিদ্ধান্ত পরিবর্তনের সময় বেঁধে দেন তিনি। $2 billion a day. নিজেদের অবস্থানে চীন অনড় থাকায় আজ থেকেই দেশটির উপর অতিরিক্ত 50% শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বিষয়টি নিশ্চিত করেছেন। এই অবস্থায় সব মিলিয়ে চীনা পণ্যে মার্কিন শুল্ক পৌঁছালো 104%। যতক্ষণ না চীন আমাদের সাথে সমঝোতায় যাবে ততক্ষণ এমনটাই হতে থাকবে। আমার মনে হয় এক পর্যায়ে তারা একটি চুক্তি করবে। চীন এটি করতে চায়। অনেক দেশ আমাদের সাথে দেখা করতে আসছে, তারা একটি চুক্তি করতে চায় এবং আমরা এমন কিছু করছি যা কেউ কখনো ভাবেনি। ট্রাম্পের শুল্ক আরোপ ইস্যুতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। এদিকে শুল্ক ইস্যুতে 70টি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।